হ্যালো স্টুডেন্ট, আজকে সপ্তম শ্রেণীর 11তম অধ্যায় ভগ্নাংশের বর্গমূল এর আরেকটা পার্ট আছে দশমিক সংখ্যা বর্গমূল। ওই পার্টের একদম 13 আর 14 এই দুটো দাগ বাকি আছে, এই দুটো আজকের কমপ্লিট করে দেব। দেখো একদম প্রথম প্রশ্নটা আছে, দেখো মানে 13 দাগে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। মানে √6 মানে 6-এর বর্গমূল করতে বলছে, আসন্ন মানে লিখতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত। মানে তাহলে আমরা দশমিকের পরে 3টে অঙ্ক সংখ্যা পর্যন্ত বার করব। হলো 3টে অঙ্ক নেব, মানে যত দশমিক পর্যন্ত বার করবে তারপরে একটা বেশি নেব, তাহলে আমরা আসন্ন মানে উত্তরটা লিখতে সুবিধা হবে। তবে অঙ্কটা করা যাক। আমরা তাহলে 6-এর বর্গমূল করতে বলছে। আমরা 6টাকে এরকম লিখতে পারি, ওকে। আচ্ছা, 6টাকে 6.0000 মানে দশমিকের পরে তোমার ইচ্ছা খুশি তুমি শূন্য লাগাতে পারো। এবারে ডান পাশে পুটকে দাও, একটা বাদে একটা বাদে একটা বাদে একটা, হলো 2 2 4 3 3 9, 2 2 4, ওকে। 2 বিয়োগফল দশমিক উঠে যাবে, এই দুটো শূন্য নামবে, কেন পুটকি পর্যন্ত নামে বা জোড় পর্যন্ত নামে, জোড় নিয়েই নামে, এই দুটো কথাই একই। এবারে এদিকে এখানে যা থাকবে দশমিক বাদ দিয়ে তার ডবল, হলো। তাহলে এখানে যাই দেবো এখানে তাই দেবো। ভাবো মনে মনে, এখানে তো একটা দিতে হবে, তাহলে এটা বাদ এটা বাদ। এখানে 4 আছে, এখানে 20 আছে, তাহলে কত? 4 5 20, তার মানে কি 5-এ যাবে। তা 5-এ হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4-এ দিচ্ছি, ওকে। এখানে 4 দাও, এখানে 4 দাও, 44 4-এ, 4 4 16 হচ্ছে, হাতের হলো 1, 4 4 16, একে 17, ওকে। তাহলে দেখো বিয়োগফল 24। আবার এখানে যাই থাকবে এর ডবল, দশমিক বাদ দিয়ে, তাহলে 24-এ ডবল কত? 48। এর পুটকি পর্যন্ত নামবে, এটা দুটো শূন্য নামবে, এখানে যাই দেবো এখানে তাই দেবো। দেখো তাহলে এখানে যদি আমি আবার দেখো, এর দুটো বাদ এরও দুটো বাদ, 4 6 24, হ্যাঁ। তাহলে তোমরা 486 6 দেখবে, তোমরা এরকম সাইডে গুণ করে দেখে নেবে, ওকে। এবারে কিন্তু আবার 4-এ যাবে, 4 4 16, 6 হাতে রইল 1, 4 8 32, 1 33, 3 হাতে রইল 3, 4 4 16, 17 18 19, ওকে। তো দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, 9 9 থেকে 3 বাদ দিলে 6, এখানে 3, তাহলে 13 4, ওকে। এর ডবল, তাই তো, 4 4 8, 4 4 8, 2 2 4, মানে এর ডবল আর কি, ওকে। 284 ডবল 488। আবার এই পুটকি পর্যন্ত নামবে, হলো। আমরা অঙ্কটা যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বার করতে বলছে, তাহলে কি দশমিকের পরে দুটো নয় 3টে নেবো, হ্যাঁ। যত দশমিক পর্যন্ত বলবে দশমিকের পরে তার থেকে একটা বেশি নেব। এবারে দেখো, এবারে কততে যাবে, সেই এখানে একটা দেবো, তাহলে এর 3টে বাদ দাও, এর 3টে বাদ দাও, এটা 4, 10-এ 40 হচ্ছে, হ্যাঁ। 10-এ তো জানি, তার 9-এ যাবে, তোমরা দেখবে এরকম, হলো। 9 না হলে 8-এ, দুটোই এখানে গুণ করে নেবে, তাহলে 4889 9। দেখো এখানে 9 দিলে এখানে 9, তাহলে 4088, 4889 9, এই যে হচ্ছে 44,001, 44,001, হলো। আর বিয়োগ আমি করছি না, তার কারণ আমার করেও লাভ নেই, তার কারণ আমার 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে দশমিকের পরে 3টে নেবো, 3টে হয়ে গেছে। তাহলে অতএব লিখে দিচ্ছি, অতএব √6 √6-এর 2 দশমিক স্থান পর্যন্ত
এইটা আসন্ন মান হলো, স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে কি লিখবো, দেখো দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে দুটো, তাহলে যতটা বলবে তার পরেরটা যদি 5 অথবা 5-এর বেশি হয় তাহলে তার আগেরটার সঙ্গে 1 যোগ হবে। তাহলে এটা 5 অথবা 5-এর বেশি, তাহলে এখানে 1 যোগ হবে, তাহলে 2.45, 2.45। ওকে, এর পরের অঙ্কটাতে যাচ্ছি। দেখো তারপরে দ্বিতীয় অঙ্কটা √8 মানে 8-এর বর্গমূল বার করতে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত। এটাও সেই, তাহলে দশমিকের পরে 3টে অঙ্ক পর্যন্ত করব। দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এই যে। ওকে, তাহলে আমি ডান পাশে একদম প্রথমটা একটা বাদে একটা বাদে একটা বাদে একটা দিয়ে যাব, তাই না? দেখো 1 2 3টে। ওকে, আমাদের দেখো পুটকিটা এই ডান পাশে দিয়ে যে একটা বাদে একটা, তো একটা বাদে একটা এইটা হবে, হলো, তারপর একটা বাদে একটা এইটা, তারপর একটা বাদে একটা এইটা হবে। ওকে, আমি বাকিগুলো দেখো পুটকি দিয়ে দিয়েছে একটা বাদে একটা। এবারে এপাশে দাগ টানবে, দেখো 8 আছে প্রথম পুটকি, 2 2 4 3 3 9, 2 2 4, 2 2 4। ওকে, 4 বিয়োগ ফল হলো 10 মিনিট উঠে গেল। পুটকি পর্যন্ত নামে মানে জোড় নামে, যেটা খুশি বলতে পারো। এখানে যাই থাকে তার ডবল, মানে দশমিক বিন্দু বাদ দিয়ে যাই থাকবে, 2 ডবল 4। ওকে, এখানে যাই দেব, এখানেও তাই দেব, একটা বাদ 4, 4 8 32, 4 9 8-এ যাবে। দেখো 8-এ কি 9, তোমরা দুটো গুণ করবে। ওকে, এখানে আর এখানে 28 64 4 6, 8 4 32 38। ওকে, 16 বিয়োগ ফল, আবার এই দুটো এই পুটকি পর্যন্ত নামবে, দুটো শূন্য নামবে, এর ডবল দশমিক বিন্দু বাদ দিয়ে কত 56। তাহলে তুমি এখানে 2 দাও, এখানে 2 দাও, 2 যাবে। দেখো 2 2 4, 6 2 12, 2 হাতে রইল 1, 5 2 10, 1 11। ওকে, 10 থেকে 4 বদলে গেলে 6, 9 থেকে 2 বদলে গেলে 7, 5 থেকে 1 বদলে 4। ওকে, তারপরে আবার দুটো শূন্য নামবে, এখানে যার ডবল দেখো দশমিক বিন্দু বাদ দিয়ে 2 ডবল 4, 8 ডবল 16, 6 হাতে রইলো 1, 2 2 4, 1 5 হলো। তাহলে এখানে যাই দেবো, এখানে তাই দেবো। তো মনে মনে ভাবো এখানে একটা সংখ্যা তো দেবো, তো 3টে বাদ 3টে বাদ, তাহলে 5 8 8 40, 5 9 45 হলো। তা 9-এ যাবে কিংবা 8-এ যাবে, হলো। তোমরা তাহলে 9 8-এ গুণ করে দেখবে, তাহলে আমি 8-এ দিচ্ছি, কারণ 9 বেশি হয়ে যাবে। তাহলে 28 64 4 6, 8 4 8 4 32, 38 8 3, 8 6 48, 51 1 হাতে রইল 5, 8 5 40, 45। ওকে, আর আমি বিয়োগ করছি না, তার কারণ আমার দশমিকের পরে তো 3টে হয়ে গেছে। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি, অতএব √8 এর 2 দশমিক স্থান পর্যন্ত, এইটা আসন্ন মান চিহ্ন, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। দশমিকের পরে দুটো নেবো, তার পরেরটা যদি 5 অথবা 5-এর বেশি হয় তার আগেরটার সঙ্গে 1 যোগ হবে। এটা 5 অথবা 5-এর বেশি, তাই এখানে 1 যোগ হবে, তাহলে 2.83, 2.83। ওকে, তার পরেরটাতে যাচ্ছি। দেখো তার পরের অঙ্কটাই যে তোমার এই তৃতীয়টা √11 হলো, মানে 11-এর বর্গমূল করব। আমি 11-কে লিখে নিয়েছি এরকম। দেখো ডান পাশেরটা দিলাম, একটা বাদে একটা বাদে একটা বাদে একটা, তাহলে এখানে ফুটকি পর্যন্ত কত 11, তাহলে তোমাকে কত 3 3 9,
তিন তিনে নয়, 2 দশমিক উঠে যাবে, পুটকি পর্যন্ত নামবে, তাহলে দুটো শূন্য নামলো, 3-এর ডবল কত 6, এখানে যাই দেবো, এখানে তাই দেবো, 4 দাও, 4 4 16, 6 হাতে রইল 1, 4 6 24, দেখো 3-এ বেশি হয়ে যাচ্ছে, 4-এ বেশি হয়ে যাচ্ছে, যার জন্য 3-এ দিচ্ছি। ওকে, 3 3-এ 9, 6 3-এ 18, 11 বিয়োগফল, আবার পুটকি পর্যন্ত নামবে, 33-এর ডবল কত 66, হলো, তাহলে ওর দেখো 1-এ যাবে, 2-এ দিলে বেশি হয়ে যাচ্ছে, 661, 1-এ 661, 10 থেকে 1 বাদ গেলে 9, 9 থেকে 6 বাদ গেলে 3, ওকে, আর এটা 4, এটা কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে। ওকে, তার মানে দশমিকের পরে 4টে নেবো। আচ্ছা, তাহলে তার এই দুটো শূন্য নেমে গেছে, এই দুটো শূন্য নেমে গেছে, এই দুটো শূন্য নামবে। ওকে, এর ডবল কত 2 6 6, কততে যাবে দেখো, এখানে একটা দেবো, তো এখানে যাই দেবো, এখানে তো তাই দেবো, তাহলে এখানে একটা আছে ভেবে নিয়ে 3টে বাদ, তাহলে 6 7 42 হলো, তাহলে 7-এ যাচ্ছে কিন্তু 7-এ বেশি হয়ে যাবে, তাহলে 6-এ যাবে, আমি দেখে নিয়েছি 7-এ বেশি হয়ে যাবে। ওকে, তোমরা দেখবে, তাহলে 6-এ 6 6 36, 6 হাতে রইল 1, হাতে রইল 3, 6 2 12, 15, 1, 6 6 36, 1 37, 7, 3, 6 6 36, 39। ওকে, বিয়োগ করছি, 10 থেকে 6 বদলে 4, এখানে 9 আছে, 9 থেকে 5 বদলে 4, 8 আছে, 8 থেকে 7 বদলে 1, এখানে 3, এখানে 3 নয় 4 হবে। ওকে, এরপরে দেখো, তাহলে আমার কি 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে দশমিকের পরে 4টে নেবো। হ্যাঁ, তাহলে আরও দুটো শূন্য তুমি লাগিয়ে নাও, হলো, দশমিকের পর ডান পাশে ইচ্ছে খুশি শূন্য লাগাতে পারো, হলো, তাহলে আবার এই পুটকি পর্যন্ত নামবে। ওকে, আবার এর ডবল 6 12, 2 হাতে রইল 1, 1 1 2 3, 3 3 6, 3 3 6, হলো, এখানে যাই দেবো, এখানে তাই দেবো, তাহলে মনে ভাবে 4টে বাদ দাও, এর 4টে বাদ দাও, 6 আছে, 6 7 42, 6 6 36, তাই না, তাহলে আবার 6-এ যাবে, 6 তো করা ছিল যেহেতু, এইটা হবে 39 700, সরি, এখানে 6, এখানে 6 দিলে এখানে 6, এটা কিন্তু তার মানে 6000, 66 326 6-এ। ওকে, দেখো গুণ করে নিয়েছি, 66,326, 66,326 6-এ, এইটা 3979, ওকে, আর বিয়োগ করছি না, তার কারণ আমি তো আর করবোই না, কেন 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে দশমিকের পরে 4টে অঙ্ক নেবো, 4টে অঙ্ক হয়ে গেছে, অতএব আমি লিখে দেবো √11 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্নমান চিহ্ন, এটা আসন্নমান 3 দশমিক 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিক পরে 3টের পরেরটা দেখবো, তাহলে এটা 5 অথবা 5-এর বেশি, তাই এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে 3.317। ওকে, তারপরে দেখো 13 দাগের একদম শেষেরটা 12 এর বর্গমূল বার করতে বলছে, 3 দশমিক স্থান পর্যন্ত, হলো, আমি লিখে নিয়েছি। এবার তোমরা একটু ডান পাশেরটা পুটকি দাও, একটা বাদে একটা, বাদে একটা, বাদে একটা, বাদে একটা, তাহলে পুটকি পর্যন্ত বর্গ নামতে ডাকবো, তাহলে 3 3 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 3 9,
3 বিয়োগফল দশমিক উঠে গেল, এখানে পুটকি পর্যন্ত নামবে। ওকে, এখানে যা থাকবে তার ডবল, মানে দশমিক বাদ দিয়ে, তাহলে 3-এর ডবল কত 6। ওকে, তাহলে এখানে এখানে দুটো বাদ, এখানে একটা বাদ, এখানে একটা বাদ, তাহলে 6 6 5 30 আছে, তাহলে 4-এ যাবে হলো। 4 4 16, 6 হাতের হলে 1, 4 6 24, 1 25, 4 4। ওকে, তাহলে তারপর আবার এই পুটকি পর্যন্ত নামলো, এখানে যাই থাকবে তার ডবল, 4-এর ডবল 8, 3-এর ডবল হচ্ছে 6, হয়ে গেল। তাহলে এখানে একটা সংখ্যা দেবো, এখানে যাই দেবো, এখানে তাই দেবো, তাহলে মনে মনে ভাবো এর দুটো বাদ, এরও দুটো বাদ, মানে একটা নামতা জাস্ট খুঁজে কটা বাদ দেবো, মানে একটা নামতা খুঁজছি আর কি। তবে নামতাটা ডাকলে তো বুঝতে পারবো, বড় বড় ভাগের তো এটাই নিয়ম। তাহলে এর দুটো বাদ, এর দুটো বাদ, তাহলে 6 7 42। ওকে, তাহলে হিসাব তো 7-এ যাবে, কিন্তু 7-এ বেশি হয়ে যাবে, তোমরা দেখে নেবে, আমি দেখে নিয়েছি। 6 6 36-এর 6, হাতের হলো 3, 6 8 48, 51 1, হাতের হলো 5, 6 6 36, 4 41, 36 5 41। এটাও কিন্তু 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলছে, মানে 10-এর পরে 3টে নেবো। ওকে, তাহলে 4 হবে, এটা 9 থেকে 1 বাদ দিলে 8, এখানে 3 থেকে 1 বাদ দিলে 2। আবার দেখো এই দুটো নেমে গেছে, এই দুটো নেমে গেছে, এবার এই দুটো নামবে, পুটকি পর্যন্ত নামলো। এবার এর ডবল 6, ডবল 12, 4 4 8 1 9, 3 3 6। এখানে একটা, তাহলে 3টে বাদ দাও, এই 3টে বাদ দাও, 6 আছে আর 28 আছে, 6 4 24, তাই না? 6 4 6 5 30 20, তাহলে 4-এ যাবে, এখানে 4 দাও, এখানেও 4 দাও, 4 4 16, 6 হাতের হলো 1, 4 2 8, 1 9, 4 9 36, 6 3, 6 4 24, 27। বিয়োগ করো, 4 0 হলো, 3 আছে, 7 হলো। আবার দেখো দুটো শূন্য নামবে, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, মানে 4টে নেবো। এর ডবল 4-এর ডবল 8, 6-এর ডবল 12, 2 হাতের হলে 4 4 8, 1 9, 3 3 6। এখানে যাই দেবো, এখানেও তাই দেবো। এখানে কত আছে 70,400, এখানে কত হচ্ছে, কত আছে, আচ্ছা এটা বিয়োগফল এখানে 8 হবে। ওকে, এবারে দেখো আমার হচ্ছে এখানে কত 80,400, আর এখানে আছে কিছু একটা দিলে, যদি 1ও দিই, তাই না, তাহলে কি 69,000, তাহলে আমি সাপোজ এখানে 1 দিতে পারি, 1 দাও, তাহলে 69,281। বিয়োগ করছি না কেন, আমার 4টে লাগবে, হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি লিখে দিতে পারি, অতএব √12 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তোমরা আসন্ন মান চিহ্নও দিতে পারো, লিখতেও পারো, 3.464। কেন 3 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 3টে নেবো, তো তার পরেরটা যদি 5 অথবা 5-এর বেশি হয় তবে 1 যোগ হবে, তো এটা তো আর 5 অথবা 5-এর বেশি নয়, তাই এখানে কিছু যোগ হয়নি, তাই জন্য যেইটা আছে সেইটা। ওকে, এরপরে আমরা যাচ্ছি 14 দাগের অঙ্কটা দেখো। 14 দাগ বলছে √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। তারপরে যে আসন্ন মানটা বেরোবে তার বর্গ করতে বলছে। এই বর্গ 15 হচ্ছে কত বেশি বা কম, হলো। তো বিয়োগ করলে জানা যাবে কত বেশি বা কম। তো যেটা বার হবে তাকে বর্গ করব, বর্গ করলে এই মানটা এত দূর হয়ে যাবে। আবার বলছে এই বর্গটা 15 হচ্ছে কত বেশি বা কম, তো সেটা বিয়োগ করলে বেরিয়ে যাবে। তাহলে দেখো 14 দাগে
দেখো 14 দাগে আমি 15কে এভাবে লিখলাম, ডান পাশে দাও একটা বাদে একটা বাদে একটা দাও, হলো। এবার দেখো পুটকি পর্যন্ত বর্গের মধ্যে রাখতে হয় 3 3 9, 4 4 16, 4 4 16 বেশি হয়েছে, তাহলে 3 3 9। ওকে, তো বিয়োগফল 6 হলো, দশমিকটা উঠে যাবে, পুটকি পর্যন্ত নামবে, এখানে যাই থাকবে তার ডবল, 10 বিন্দু বাদ দিয়ে তাহলে 6। এখানে তাহলে একটা বাদ একটা বাদ, 6 48, 6 9 54, 9 বেশি হয়ে যাবে, 8-এ যাবে, 28 64, 4 6, 8 6 48, 54, 10 মানে 6 5। ওকে, তাহলে তারপরে দেখো 1 2 নেমেছে, তাহলে 1 2 নামবে আবার। ওকে, তারপর এর ডবল 18 16 6 হাতের হলো 1, 3 3 6 1 7, হলো। এখানে একটা দেবো, তো এখানে একটা দেবো, তাহলে দুটো বাদ দাও, দুটো বাদ দাও, 7 8-এ 56। ওকে, তার মানে 8-এ বেশি যাবে, তোমরা দেখে নেবে, তাহলে 7-এ দাও, 7 7 49 9 4, 7 6 42, 4 46 6 হাতের 4, 7 7 49 53, 10 থেকে 9 বাদ গেলে 1, 9 থেকে 6 বাদ গেলে 3, এখানে 5 আছে, 5 থেকে 3 বাদ গেলে 2। তাহলে দেখে এই দুটো নেমে গেছে, আবার এই দুটো নেমে গেল, আবার এই দুটো নামবে, 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 3টে নেবো। তাহলে দেখো, তাই এর ডবল 7-এর ডবল 14, 18 16 17 7 হাতের হলো 1, 3 3 6 1 7, এখানে যাই দেবো, এখানে তাই দেবো। ওকে, তার মানে দেখো 2-এ যাবে, 2 2 4, 2 4 8, 2 7 14, 4 হাতের হলো 1, আর 2 7 14, 1 15। ওকে, আমি আর বিয়োগ করছি না, তার কারণ আমার বিয়োগ আর তুমি করবো না, 2 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পরে 3টে লাগবে, তো আমার হয়ে গেছে। তাহলে অতএব √15 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত মানে দশমিকের পরে দুটো নেবো, তার পরেরটা দেখো 5 অথবা 5-এর বেশি নেই, তাহলে এর সঙ্গে কিছু যোগ হবে না, তাহলে 3.87। ওকে, তার পরের প্রশ্নটা যেটা বলেছে এর সঙ্গে দেখো, বলছে এই আসন্ন মানের বর্গ করতে বলছে, আর ওই বর্গটা 15 হচ্ছে কত বেশি বা কত কম। তো এখন এই আসন্ন মানের বর্গ করতে বলছে, 3.87 বর্গ সমান কত হবে, তাহলে এখানে গুণ করে নিচ্ছে 3.87, 3.87। দেখো 3.87 হোল স্কোয়ার বর্গ করতে বলছে, তার মানে এইটাকে দুবার গুণ করব, দেখো এইটাকে দুবার গুণ করেছি, এইটা হয়েছে, দশমিক বসাবো কীরকম, এ গুণের দুটোর পরে আছে, গুণকেরও দুটো, মানে মানে মোট 4টের পরে, 1 2 3 4টে এখানে হবে, তাহলে এটার সমান 14.9769। বলছে এইটা 15 হচ্ছে কত বেশি বা কত কম, এটা কি 15 হচ্ছে কম, তাহলে কত কম না, এটি 15 চেয়ে 15 মাইনাস 14.9769 সমান, তাই বিয়োগ করে নাও, তো 15কে আমরা কেমন লিখতে পারি, 15.000 আর 14.9769। ওকে, এটা বিয়োগ করে নাও, হলো।
তাহলে 0.0231 এটি 15-এর চেয়ে এত কম হলো। ওকে, এই চ্যাপ্টার মোটামুটি এখানে কমপ্লিট করে দিলাম। এর পরে এই চ্যাপ্টার সাজেশান দিয়ে দেবো। তো তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে ধীরে ধীরে করবে এবং প্রচুর প্র্যাকটিস করবে। অঙ্কে ভালো নম্বর পেতে হলে কিন্তু সবসময় প্রচুর প্র্যাকটিস করতে হয় এবং পরীক্ষা দিয়ে দেখতে হয়, তাছাড়া সম্ভব নয়। ওকে।